পুরনো জায়গার প্রতি মানুষের মনে যেন এক অদ্ভুত টান কাজ করে। যতই সময় বদলাক, কিছু পথ আর কিছু স্মৃতি কখনোই যেন পুরনো হয় না। আজ অনেক দিন পর সেই চেনা পথ ধরে গিয়েছিলাম বাজারে। মুহূর্তেই যেন চোখের সামনে অনেক অনেক পুরনো স্মৃতি ফিরে আসলো। তারপর হালকা পাতলা বাজার করে বাসায় ফিরলাম এবং নিজের সংসারে ছোট্ট সংসারের কাজে মন দিয়ে দিলাম। আর কাজ করতে করতে চোখের সামনে আরও অনেক 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 কিছুই ভেসে আসলো। চলেন শুরু করি আজকের গল্পটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন দিনের নতুন আরও একটা ভিডিও। একদম সকাল থেকেই শুরু করছিলাম আজকের ভিডিওটা। নিজের বাসায় এসেছি, বেশ কিছুদিন থাকবো এখানে। আর একদম সকালে সেই সুন্দর ভিউটাই আপনাদের সাথে একেবারে রুম থেকেই শেয়ার করছি। এই যে দেখেন, একদম হচ্ছে রুমে বসে লালবাগ কেল্লার অসাধারণ ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছিল। তারপর আজকের ওয়েদারটাও ছিল মাশাআল্লাহ খুবই সুন্দর। ওপর দিয়ে আকাশে এত সুন্দর পাখি উড়ে যাচ্ছিল, চিল উঠছিল। বেশ কিছুক্ষণ এগুলো বসে বসে এনজয় করছিলাম, দেখতে খুব খুব ভালো লাগছিল। আর সেই সাথে অনেক অনেক স্মৃতিচারণ করছিলাম। তারপর এদিকে সকালের নাস্তা শুরু করে দিলাম বানাতে। আজকে খুবই হালকা পাতলা নাস্তা বানাবো। এখানে হচ্ছে আমি কিছু রুটি পরোটা বেলে নিচ্ছিলাম, খুবই ঝটপট করেই কাজগুলো করে নিচ্ছিলাম। যাই হোক, কিছু পরোটা বেলে নিয়েছি, এখন পরোটাগুলো ঝটপট করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে অনেক অনেক কাজ আছে, সবটাই থাকছে আজকের ভিডিওতে। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি কেউ আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো যাই হোক, আমি পরোটাগুলো কিন্তু এখানে ভেজে নিচ্ছিলাম। আর ওই যে ঝটপট করে কাজগুলো করছিলাম, এদিকে কিন্তু ছেলে অলরেডি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে আজকে সকাল সকাল গরম গরম পরোটা আমরা এখন সবাই মিলে একসাথে খেতে বসবো। এদিকে আমার পরোটাগুলো তো আমি হচ্ছে একটু মুচমুচে করেই ভাজতেছিলাম। আর আমার ছেলে আবার খুব একটা মুচমুচে পরোটা খেতে পারে না। তো যাই হোক, পরোটা ভাজা শেষ করে আমি এখানে একটা ডিমও ভেজে নিচ্ছিলাম। আর এই ডিমটা হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাল করে ভাজবো। আর এভাবে ডিম খেতে ছেলে আমার ভীষণ পছন্দ করে। তো ডিমটা আমি একটু হাফ করে নিচ্ছিলাম। এখন হচ্ছে এটা দিয়ে আমরা মা ছেলে মিলে সকালের নাস্তাটা করে নিব, পরোটা আর সেই সাথে হচ্ছে ডিম ভাজি। খুবই সিম্পল একটা নাস্তা, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। কারা কারা পছন্দ করেন সকালের নাস্তায় এরকম হচ্ছে পরোটা ডিম ভাজি? এবং ডিমটা আপনারা কেমন পছন্দ করেন, ডিম পোচ নাকি হচ্ছে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা? কমেন্টে জানাবেন। তো এই তো আমাদের নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এদিকে কিন্তু সেহরি শোর নাস্তা নিয়ে চলে এসেছে। আমরা সবাই মিলে একসাথে বসে এখন সকালের নাস্তাটা এনজয় করছিলাম। আর পরোটাগুলো কিন্তু ভীষণ মজা হয়েছিল, গরম গরম খেতে খুবই ভালো লাগছিল। নাস্তা শেষ করতে না করতেই এদিকে হচ্ছে ফিল্টারের দেখলাম পানি একদম শেষ হয়ে গিয়েছে। ওদিকে বাচ্চারাও হচ্ছে নাস্তা শুরুর আগেই বলছিল পানি দাও পানি দাও। তো তার জন্য আমি এখানে হচ্ছে ফিল্টারে আগে পানিটাও ঢেলে দিলাম। তো যাই হোক, এদিকে নাস্তা তো শেষ হয়ে গিয়েছিল। আর এখন বের হয়ে গেলাম হালকা পাতলা কিছু বাজার করার জন্য। অনেক দিন পর হচ্ছে সেই চিরচেনা পথ ধরে যাচ্ছিলাম। অনেক অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল। আগে একটা সময় এই রাস্তাটা দিয়ে আমার ছেলেকে নিয়ে হচ্ছে রেগুলার মাদ্রাসায় যেতাম। ও এখানে হচ্ছে মাদ্রাসায় পড়তো। তো তখন আমরা প্রতিদিন মানে সকালে একবার যাওয়ার সময়, দেন হচ্ছে ছুটির সময় দুইবার করে হচ্ছে এই পথটা আমাকে ইউজ করতে হতো। তো সেই সাথে অনেক অনেক হচ্ছে মেমোরি চোখের সামনে ভেসে আসছিল। তো যাই হোক, তারপর হচ্ছে এখান দিয়ে যখন যাচ্ছিলাম, এখানে সামনেই একটা বিশাল বড় মাঠ আছে। আর যেই মাঠটাতে হচ্ছে স্কুলের বাচ্চারা খেলাধুলা করছিল, মানে সরি মাদ্রাসার বাচ্চারা খেলাধুলা করছিল। এবং এই মাদ্রাসাতেই আমার ছেলে একটা সময় পড়াশোনা করত। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেগুলোই মনে হচ্ছিল। এবং সেই সাথে হচ্ছে কত পরিচিত মানুষজনের সাথেও দেখা হয়ে গেল। তো যাই হোক, এই সব কিছুক্ষণ সময় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখার পর তারপর আমি চলে আসলাম হচ্ছে এই তো মানে চিরচেনা ছাপড়া মসজিদ, যেখানে হচ্ছে একটা সময় রেগুলারই ওই যে বললাম এই পথ ধরে আসা যাওয়া করা হতো। আর এসেছিলাম হচ্ছে কিছু হালকা পাতলা বাজার নেওয়ার জন্য। ঘরে মোটামুটি সব কিছুই প্রায় শেষের দিকে, তো তার জন্য এখানে অল্প অল্প করেই সব কিছু নেব, তার জন্য চলে এসেছি। আর উজারকে কিন্তু বাসাতেই রেখে এসেছিলাম। ও যদিও আসতে
আসতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে ওকে আর নিয়ে আসিনি। তো যাই হোক, আমি ঝটপট করে হালকা পাতলা কিছু বাজার করে বাসায়ও চলে এসেছি। খুবই তাড়াহুড়ো করে গিয়েছিলাম, যতটুকু সময় জাস্ট লাগবে শুধু সেটুকুর মধ্যেই আমি সব কিছু কমপ্লিট করে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন খুবই অল্প কিছু জিনিস এনেছিলাম, তেমন খুব একটা বেশি কিছু আনিনি, এবং কি কি এনেছি সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে এক গ্লাস পানি নিয়ে নিলাম, একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তো যাই হোক, একটু কিছুক্ষণ বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম, আর সেই সাথে পানিটাও খাচ্ছিলাম আস্তে আস্তে। পানিটা নিয়ে খেয়ে একদম একটু রিল্যাক্স হয়ে এখন চলে যাচ্ছি কি কি বাজার এনেছি সেগুলো সব কিছু বের করছি, সেই সাথে যা যা এনেছি আপনাদের সাথেও একসাথে সবটাই মানে শেয়ার করে নিচ্ছিলাম। আমি খুবই সামান্য কিছু সবজি এনেছি, এখানে দেখতেই পাচ্ছেন পটল, সেই সাথে চিচিঙ্গা, করলা এবং কিছু লেবু এনেছিলাম, আর সাথে 1 কেজি আম নিয়েছিলাম, যেহেতু আমার ছেলে আমটা অনেক পছন্দ করে। আর সেই সাথে এই তো আটা ছিল, হুইল পাউডার, তারপরে ভিম বার, একটা তেল, একটা ছোট্ট একটা পেস্ট নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিনি, তারপরে চা পাতা। এই তো খুবই সামান্য কিছু জিনিস নিয়ে বাসায় চলে এসেছিলাম। আর এদিকে কিন্তু বাসায় ঢোকা মাত্রই আমি চুলায় অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আমার ভাত কিন্তু একদম দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফুটেও গিয়েছে, প্রায় হয়ে এসেছে ভাতটা। তো এদিকে আমি ভাবলাম যে কি রান্না করব। তো প্রথমে ভাবলাম যে চিচিঙ্গাটাই আগে করে ফেলি, কারণ এটা ফ্রিজে রাখলে দেখা যায় উপরের স্কিনটা একদম নরম হয়ে যায়, তো তখন আর এটাকে সুন্দর মতো পরিষ্কার করা যায় না। তো এই কারণে যখন এই সবজিটা আনা হয় চেষ্টা করি যে একদম মানে প্রথম দিকেই এটা খেয়ে ফেলার। তো আমি চিচিঙ্গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন কুচি করে নেব। তো তার আগে ভিতরের যে এই মানে বিচির অংশটা থাকে সেটা ফেলে দিচ্ছিলাম, যদিও মানে কচিই ছিল, তো আমার কাছে ওইটা ফেলে দিয়ে ভাজিটা করতেই বেশি ভালো লাগে। আর এই দিকে ভাতটাও বললাম না প্রায় হয়ে এসেছে, তো ভাতটাকে আমি চুলা থেকে নামিয়ে দিয়ে এখন ভাজিটা কেটে নেব। তো তার আগে একটু বাহিরের অসাধারণ আকাশটা দেখেন কতটা সুন্দর লাগছিল। তো সব কিছু দেখে এই তো চলে আসলাম এদিকে ভাজিটা কেটে নেওয়ার জন্য। খুবই পাতলা পাতলা করে চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছিলাম একা হাতে, যেহেতু সবগুলো কাজ করতে হয়, একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ অলরেডি কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। এখন ঝটপট করে চিচিঙ্গাগুলো কেটে নিয়ে আমি এটাকে ভাজিটা মানে সেদ্ধ করতে দিয়ে দেব। আর এইদিকে আমি সেদ্ধ বসিয়েও দিয়েছি চিচিঙ্গাটা, তো এটা প্রায় হয়ে এসেছে। এই তো দেখেন, আপনাদেরকে কাছ থেকে একবার দেখাই, মাশাআল্লাহ কালারটা একদম কি সুন্দর লাগছিল দেখতে। তো সেদ্ধ তো হয়ে গিয়েছে, এখন ঝটপট করে চিচিঙ্গাটা ভেজে নেওয়ার পালা। আমি তার জন্য এখানে অল্প একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছিলাম। তো চিচিঙ্গাটা এখন ভেজে নেব, তার জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এই তো চিচিঙ্গাটাও দিয়ে দিলাম। আমি যখন চিচিঙ্গা ভাজিটা করেছিলাম আমার ডিম দেওয়ার কথা একদম মনে ছিল না। আমি দেখা যায় সবসময় চিচিঙ্গা ভাজি করলে ডিম দিয়েই ভাজি করি, সেটা খেতে বেশি মজা লাগে। তো আমার একদম মনে ছিল না, তাই আর ডিমটা দিতে পারিনি। এখন আমি ওই ভাজিটা রেখে চলে এসেছি ছাদে। হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছিল যে একটু মেঘলা হয়ে আসছিল, বৃষ্টি আসতে পারে। তো কিসের কি, যেই না ছাদে আসার পরপর দেখলাম যে না, তো ওয়েদার তো খুবই সুন্দর, ঝলমলে আশপাশটা লাগছিল। তো যাই হোক, এখন ছাদে যখন এসেছি কাপড়টা মানে শুকিয়েও গিয়েছে, তো ভাবলাম যে উঠিয়ে নিয়ে যাই। তো তার আগে ছাদ থেকে এই কেল্লার অসাধারণ ভিউটাও আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। ফ্রিতে লালবাগ কেল্লা দেখতে কারা কারা মানে পছন্দ করেন চলে আসবেন। আর এই পাশের বাসাটা, যেটা আমি জানালা থেকে রেগুলারই আপনাদেরকে দেখাই। তো এই যে আমাদের পাশেই কিন্তু একটা বিশাল বড় 10 তলা বিল্ডিং ছিল, যেটাও দেখালাম আপনাদেরকে। আর এই মানে ছাদের গাছগুলোর কথা কার কার মনে আছে কমেন্টে জানাবেন। এখানে যে বাগানবিলাস গাছটা, এর আগে যখন ভিডিও দেখিয়েছিলাম তখন কিন্তু গাছ ভরা ফুল ছিল, কিন্তু এখন কিন্তু গাছটা একদমই বলতে গেলে ফুল নেই। তো সেই সাথে আশপাশের গাছগুলোকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আগে কিন্তু বাগানবিলাসের পাশেই একটা করমচা গাছ, যেটা এখন একদম খালি ছিল। তো যাই হোক, ছাদে কিন্তু বেশ বাতাস হচ্ছিল এখানে। আর এই যে কাপড় তো আমি অলরেডি উঠিয়েও নিয়েছি। তো চলেন এখন কিন্তু ঝটফট করে আবারও নিচে চলে যাই। আর এই দিকে চুলায় তো আমি ভাজিটা অফ করেই রেখে এসেছি। তো এরপরে গিয়ে আবার কি রান্না করব সেটাও আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো তার আগে নিচে নেমে যেতে হবে। আমি কিন্তু আপনাদেরকে পুরো আশপাশটা একদম সুন্দর মতো সবটাই ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন।
তো এই যে আমি এখন নিচে চলে যাচ্ছি, আর এদিকে আমার ছেলে তো হচ্ছে একদম সুন্দর মতো হচ্ছে নিজের মতো বসে মোবাইলে গেম খেলেই যাচ্ছিল, তার তো কোনো দিকেই হচ্ছে ধ্যান ছিল না। তো আমি ওকে দেখেন বলছিলাম যে আমি যে গেলাম আসলাম তুমি কি একটাবারও দেখো নাই? তো তারপরে সে আমাকে বলছিল যে না আমি তো দেখেছি তুমি গিয়েছো। তো যাই হোক, তারপর এই তো হচ্ছে কাপড়গুলোকে সোফায় রেখে আমি আগে প্রথমে দরজাটা বন্ধ করে দিলাম, আর এদিকে হচ্ছে কাপড়গুলোকেও একটু পরে ভাঁজ করে নেব। কিন্তু তার আগে বাকি যে কি রান্না করব, তো তার জন্য হচ্ছে সেটাই একটু চিন্তা করে নিচ্ছিলাম। তো হঠাৎ করে আমার মনে হলো ফ্রিজে হচ্ছে শুটকি আছে, একটু শুটকি ভুনা করলে কিন্তু বেশ ভালো লাগবে। শুটকি তো আমার অনেক অনেক পছন্দ। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ, তার জন্য আমি হচ্ছে শুটকি বের করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন আমি খুবই অল্প পরিমাণে জাস্ট 3 পিসের মতো মনে হয় শুটকি নিয়েছিলাম, যেহেতু শুধু আমি একাই খাবো, আমার ছেলে শুটকি একদম পছন্দ করে না। তাই আমি শুধুমাত্র আমার নিজের জন্যই জাস্ট একটু আলু দিয়ে মানে মাখা মাখা টাইপের একটু ভুনা করব। তো আমি প্রথমে শুটকিটাকে তো একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম, তারপর মশলা কষিয়ে এখন এই যে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন আলুর সাথে শুটকিটা খুব ভালো মতো মিশিয়ে মানে কষিয়ে নিলাম, তারপর পানি দিয়ে দিব এখন। তো যাই হোক, এভাবে হচ্ছে শুটকিটা আমার কিন্তু খেতে মানে শুটকি যেভাবেই রান্না করি না কেন আমার কাছে সেটাই ভালো লাগে, কারণ আমি শুটকি অনেক অনেক পছন্দ করি। তো এদিকে হচ্ছে ও শুটকিটাকে চুলায় বসিয়ে দিয়ে আমার হচ্ছে কিছু যে রান্না করার পর যেসব হাঁড়ি পাতিলগুলো ছিল সেই সাথে কিছু প্লেট বাটি ছিল, সব কিছু আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সিঙ্কটা ক্লিন থাকলে কিন্তু এমনিতেও মানে কাজ করতে অনেক সুবিধা হয়। আর ওইখানে যদি এক গাদা প্লেট বাটি জমা হয়ে থাকে তখন কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগে, বেশি একটা ভালো লাগে না, কাজ করে শান্তি পাওয়া যায় না, সব থেকে বড় কথা। তো তার জন্য এদিকে সিনটাও আমি একদম ঝটপট করে হচ্ছে ক্লিন করে নিলাম, আর এদিকে আমার হচ্ছে যেই কয়টা প্লেট বাটি বের হয়েছিল সেটাও কিন্তু এক হাতে পরিষ্কারও হয়ে গেল। তো যাই হোক, আবারও চলে আসলাম এদিকে হচ্ছে দেখতে রান্নাটা কত দূর হলো। তো এখানে শুটকিটা প্রায় কিন্তু হয়ে এসেছে, আমি দেখলাম যে আলুগুলো আর একটু সফট হলেই কিন্তু নামিয়ে ফেলা যাবে। তো আমি কিছু আলু একটু চেকও করে নিলাম, পরবর্তীতে হচ্ছে জিরা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। আমার শুটকি রান্না কিন্তু একদম রেডি, ভীষণ মজা হয়েছিল খেতে। আর এই দিকে হচ্ছে এইখানে দেখেন কেটলা কিন্তু এখনও ফাঁকা। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়াও শেষ করে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। এখন খাওয়া দাওয়া শেষ করে কাপড়গুলোকে রুমে নিয়ে চলে আসলাম, এখন ঝটপট করে কিন্তু কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো কাপড় ছিল, খালা কিন্তু সকাল সকাল এসেই কাপড়গুলো সব ধুয়ে দিয়ে গিয়েছিল। তো কাপড় ধুয়ে উনি তো ঘর মুছে চলে গিয়েছিল, যদিও সকাল সকাল সে এসে কাজ করে দিয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় দুপুরের পর আমাকে আরও একবার ঘরটা ঝাড়ু দিয়ে ফেলতে হয়, যেহেতু বাসায় বাচ্চা থাকে ঘর কয়েকবার করেই হচ্ছে ময়লা হয়। তো সেইটুকু তো হচ্ছে নিজেদেরটা নিজেদেরকেই করে নিতে হয়। আর এইদিকে হচ্ছে আমি কিন্তু একে একে সবগুলো কাপড় কিন্তু মানে ভাঁজ করে ফেলছিলাম, এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো কিন্তু কাপড় ছিল। তো যাই হোক, সবগুলো কাপড় কথা বলতে বলতে আমার ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে যার যার নির্দিষ্ট জায়গায় সবগুলোকে রেডি করে নেব। আর এই যে তার আগে হচ্ছে হঠাৎ করে দেখলাম বিছানাটাও একটু অগোছালো হয়েছে, সেটাও একটু বালিশগুলো ঠিক করে নিলাম। এদিকে উজারকে বসিয়েছিলাম একটু লিখতে, সে তো দেখেন একবার করে লিখে আর আমার সাথে এসে একবার করে কথা বলে। তো পরবর্তীতে আমি কাপড়গুলোকে হচ্ছে আগে ফার্স্টে ড্রয়ারে ঢুকিয়ে দিচ্ছিলাম, প্রত্যেকটা কাপড় যার যার নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছিলাম। আসলে যখনকার কাজ তখনই করে ফেললে দেখা যায় সব কাজ খুব সহজেই করে ফেলা যায়, আর পরের জন্য যদি কোনো কিছু ফেলে রাখা হয় সেটা কিন্তু পরেই থেকে যায়, সেটা সহজে পরবর্তীতে আর করা হয় না, আলসেমি ধরে যায় সেই কাজগুলোর প্রতি। এদিকে নিজেরগুলো রেখে ছেলেরগুলোকেও হচ্ছে ওর ড্রয়ারে ঢুকিয়ে দিলাম। পরবর্তীতে এখানে দুটো বালিশের কভার ছিল, তো সেটাও হচ্ছে বাদ পড়ে গিয়েছিল, তো সেটাও ঢুকিয়ে দিলাম। আর এদিকে উজারকে বলছিলাম তোমার লেখাপড়া কত দূর হলো, সে তো লেখাপড়া করতে করতে একদম লম্বা হয়ে শুয়েই পড়েছিল। তো যাই হোক, এদিকে ও হালকা পাতলা লেখাপড়া যা করছিল করছে, আর আমি এখানে একটা আম কেটে নিলাম উজার এবং আমার দুজনের জন্যই। তো ওর সবসময় ওর হচ্ছে আম কাটলে এভাবে একটু ফুলের মতো করে দিলে বেশ পছন্দ করে, তো সেভাবেই ওরটা কেটে দিয়েছি, আর আমারটা আমি হচ্ছে মানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। তো আমি বসে বসে একটু নিজের মতো এখানে আম খাচ্ছিলাম, তারপর আমারটা খেয়ে পরবর্তীতে উজারকে ওরটাও ওকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আম টাম সব কিছুই তো খাওয়া দাওয়া হলো। এদিকে হচ্ছে আরও একবার ঘরটা বিকালের দিকে ঝাড়ুও দিয়ে নিয়েছি, আর এই যে উজারকে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, ও এখন বসে আম খাচ্ছিল।
আর এদিকে সন্ধ্যার পর হচ্ছে যেই টুকটাক বাজারগুলো আনা হয়েছিল সেগুলোকে ভাবলাম যে প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে বের করে ফেলি। আসলে এদিকে ডালটাও হচ্ছে ডালের কন্টেনারে দিয়ে দিলাম, তারপর চিনি, এদিকে লবণও প্রায় শেষ হয়ে গিয়েছে, সব কিছুই হচ্ছে আবার নতুন করে রিফিল করে ফেলছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যায় একটু পরে হচ্ছে আব্বু আসবে, তো তার জন্য হচ্ছে এদিকে ঘর বাড়িগুলো আর একবার করে সব কিছু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি, সব কিছুই সন্ধ্যার আগে করে ফেলেছিলাম। এদিকে দেখেন চা পাতাও প্রায় শেষ হয়ে গিয়েছে, তো চা পাতাটাও ঢেলে নিলাম, সব কিছুই ঢেলে একদম সব কমপ্লিট আমার এদিকে। প্রত্যেকটা এখন কিচেনে যার যার নির্দিষ্ট জায়গায় এগুলোকেও সুন্দর মতো রেখে নিচ্ছিলাম। মোটামুটি বলতে পারেন যে আমার সব কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সন্ধ্যার চা নাস্তা রেডি করব। তো এদিকে হচ্ছে আব্বু আসার সময় কিন্তু আমাদের জন্য হালকা পাতলা নাস্তাও নিয়ে এসেছিল, তো সেটাই আমি এখন সুন্দর করে হচ্ছে সার্ভ করে দিচ্ছিলাম। এখানে কিন্তু পনিরের সমুচা, সেই সাথে চিকেন মানে কিমার চিকেন সমুচা ছিল, আর সেই সাথে কিমা পরোটা এনেছিল। এই তো গরম গরম নাস্তা আমাদের জন্য একদম রেডি। আমরা সবাই মিলে বেশ মজা করে অনেক দিন পর এই নাস্তাগুলো খেয়েছি। আমার তো ভীষণ মজা লেগেছে। আগে একটা সময় ছিল রেগুলার খাওয়া হতো। আর এদিকে আমি চুলায় চাও বসিয়ে দিয়েছি। এদিকে নাস্তা তো অলরেডি সার্ভ করা হয়ে গিয়েছে, সেই সাথে হচ্ছে এখন চা দিয়েও খাওয়া হবে, তো ঝটপট করে চাটাও করে নিচ্ছিলাম। আর ওইদিকে নানা নাতি দুজন মিলে একসাথে বসে গল্প করছিল। আমার চাও কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আমরা সবাই মিলে একসাথে চা খাবো। সেই সাথে এরপরে রাতের রান্নাটাও ঝটপট করে বসিয়ে দিব, কারণ আব্বু আজকে রাতে আমাদের সাথেই থাকবে বাসায়। তো আমার চা একদম রেডি, আমি চাটা সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আর এই যে রাতের রান্নাবান্নার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। খুবই সিম্পল রান্নাবান্না করছি। এখানে পটল ভাজাটা বেশ পছন্দ করে খেতে, তো আমি এখানে জাস্ট 2টা পটলই ভেজে নিয়েছিলাম। আমি এটা খুব একটা ভালো লাগে না। আর এইদিকে আমি ডিম আলুর তরকারি রান্না করেছিলাম, এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট সংসারে সকাল থেকে রাত পর্যন্ত ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।